ভোগালরা Ala badal kala numra tumra Allah Halo Halo. 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 ঠিক আছে। না না আর লাগবে। খুব ভালো আছে। হাত হাতু লাগবে। মনিটরে ভালো ঠিক আছে। হ্যালো। 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 মাস্টারটা বাড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করলাম পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে সৎসঙ্গে তার প্যারে হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল বীর মোহাম্মদী সেই মদিনা মনোয়ারায় লক্ষ কোটি ভক্তি জ্ঞাপন করে তাহলে বায়াত হযরতে মাওলা আলী মুশকিল কুসুম সালাতু সালাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সালাতু সালাম হযরতে ইমাম হাসান সালাতু সালাম হযরতে ইমাম হুসাইন সালাতু সালাম আর পাঞ্জাবকে হৃদয়ে ধারণ করে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহর মনোনীত অসংখ্য আউলিয়া পীর আফজাল গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব সকল চরণে অর্পণ ভক্তি আজকে যার দরবারে এই সভা মাহফিল বিচার গানের আয়োজন পালা গানের আয়োজন ভাব গানের আয়োজন আল্লাহর বন্ধু হযরতে শাহ সুফি কোরশেদ ফকির তার 28তম বার্ষিক পবিত্র রূপ মোবারক সেবাদির চরণে আমার ভক্তি আজকে সবার প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ সাবেক ডাকসুর ভিপি সাবেক 4 বারের এমপি মন্ত্রী সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি উত্তর ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আর আমরায়ের প্রতি আমার ভক্তিপূর্ণ ভক্তি সালাম রইল বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিত সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি জনতার এমপি ঢাকা 2 আসনের আল্লাহর কাছে ফরিয়াদ করব তার সেই মহান সুস্থ সুন্দর জায়গায় যেন আসন গ্রহণ করতে পারে সভাপতি আপনার সভার হযরত আলী আকবর সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি পরিচালনায় শফিকুল ইসলাম সফল যুগ্ম আহ্বায়ক রুইপুর ইউনিয়ন যুবদল স্থান রুইপুর বারাকাইনিগঞ্জ ঢাকা সকল নেতৃবৃন্দ স্থানীয় সকলের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা যারা অনেক কষ্ট স্বীকার করে বাউল গান শোনার জন্য বসেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা প্রেম নিবেদন করি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমার পরীক্ষা আমার ভগবানের কান্ডারি
যার কাছে আমার এই পচা গলা দেহখানি বিক্রি করে দিয়েছি। আর সেই মহান মুর্শিদ ভগবানের কান্ডারি হযরতে শাশ্বতী হযরত খানুফতি নিজামী ওই চরণ সম্বল করি। আমার গানের গুরু, গানের স্রষ্টা হযরত দয়াল মাতার কবি রাজ্জাক দেওয়ানের সন্তর্পারে কেউ ভর্তি রাখে। প্রেম নিবেদন করি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, আমার সাথে যিনি আজকে সারা রাত প্রেমের তর্ক, প্রেমের মারামারি, প্রেমের ঝগড়া করবে, তার বাংলাদেশের সুনামধন্য, বাংলাদেশে শুধু বাংলাদেশের বাইরেও শুধু বিশ্ব যার নাম খ্যাতি ছড়িয়ে আছে, যারা আমার চন্দ্রা সরকার, তার জন্মদাতা পিতা যিনি, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা প্রেম নিবেদন করি। তার সাথে তার ভাই বেরোজা, বন্ধু বান্ধব, মেয়ে ছেলে সকলের প্রতি আমার স্নেহাশীল ভালোবাসা রেখে আরম্ভ করতে যাচ্ছি। আমার কাছের মানুষ, প্রাণের মানুষ যারা, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা প্রেম নিবেদন করি। আমার মাতাদের ভক্ত যারা আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ ভক্তি রেখে আরম্ভ করতে যাচ্ছি। মুসলমানদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তা যারা আছেন সকলের প্রতি আদাব ও নমস্কার রেখে আরম্ভ করছি। তবে গানে যাওয়ার আগে, গানায় যাওয়ার আগে, শুরু করার আগে আমি একজন বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় চলি, বাংলা আমার গর্ব, বাংলা আমার অহংকার। সেই বাংলাকে ভালোবেসে, সেই শরীর মুক্তিযোদ্ধাদেরকে ভালোবেসে আমি ছোট্ট করে একটি দেশের বিরোধী করে আমার কর্তব্য কাজ করব। ধন্যবাদ।
তুমি আল্লাহ তুমি হরি তুমি তো গোলকের গোসাই তোমারে কেউ কয় কালা কেউ কয় কালী আবার কেউ কয় কলঙ্কিনী তুমি তুমি রামের কৌশিকা বনবাসী সীতা তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মাওলা নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মাওলা আমি হইতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া পাইল না হাবিষ একা তোমার ছবি আঁকিয়া রে মাওলা ফুল পাইল না হাবিষ একা ভাগবত পুরাণ দিয়া অনাবিরয়াদি হইলা বিধি বিধি অনাবিরয়াদি হইলা বিধির বিধি তোমাকে সাথী আমি বিপদ ভূষ তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মাওলা মসজিদ কিবা মন্দিরেতে রাস্তার সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি মসজিদে তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি পাবন নাম ধরো সকলকে পার করো সকল জীবকে পার করো নাই দেহ তোমার বড় প্রিয় ধূপ তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মাওলা নারায়ণ নিরঞ্জন আকাশ কুসুম নিরাময় ক্ষুদ্রকণা পাতালে অনন্তে অনন্ত মিশি গোত্রভেদ মায়া ক্ষুদ্রকণা পাতালে অনন্তে অনন্ত মিশি গোত্রভেদ মায়া যাবে
পতিত পাবন নাম ধরো সকলকে পার করো পতিত পাবন নাম ধরো সকলকে পার করো নাই তোমার বড় তোমার নামের বাসী বিরহীর মাতা আমার পাগল রাত দেওয়া ওরে দাদা মুখে তোমার জমিদারি রাজবাড়ি করলো রাজবাড়ি করলো লেখা আর মানুষের পাই না পিঠা সোনা ভাবে দশটা চিঠা খাইতে তোমার মন তুমি নারায়ণের চাইতে দিনের কালি সঙ্গে কইরা নিলাম আমি ইমাম ভাই তুমি নারায়ণ তুমি আমার কেতলা কাবা ভক্তি ভক্তি আর কাটি তার বাড়িতে ভক্তি রাখি মুক্তি না উলিয়া কবরে ভক্তি দিয়া আমি খুশরু নাম ধরিয়া ভক্তি খালি যাই ভেজিয়া আমি খুশরু নাম ধরিয়া ভক্তি খালি যাই ভেজিয়া অগ্রতির আউলিয়া কবরে ভক্তি দিয়া মীরা বাবার পাঁচটার পানে ভক্তি জানাই প্রেম ভরে শেখ ফরিদা উলিয়া কবরে ভক্তি দিয়া দয়া গোয়ালি সকলন্দা ওই দরবারে ভক্তি হাজার এই বাংলায় যে উড়াইল নিশা পড়া নিমিশাইয়া পড়া ভদ্রপ্রবাদ সহ পড়া খুলনাতে খানকা হাজারি জগতারে ভক্তি করি চট্টগ্রামে মাই ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আহমদুল্লাহ মাই ভান্ডারি ওই চরণে ভক্তি করি ভান্ডারি করি প্রেম ভক্তি শত শত মিরপুর বাবা সহয়ালি হাইকোর্টে সম্পত্তি সৃষ্টি খাইলাম নামে কৃষ্টি বাবু বাজার পাহাড় জানাই প্রেম ধরে
প্রাণী গোলাপ শাড়ি ভক্তি জানাই মনোপ্রাণী আমার দুর্বদনী গিরিয়াসা ওই চরণের পরিয়াসা বিক্রমপুরে আউলিয়া প্রথমোত্তম ভক্তি দিয়া জন্মস্থানে পর্যাপ্তানি ভক্তি জানাই প্রেম ভরে দয়াল বাবা কনিশা ওই চরণের পরিয়াসা রাহাত বাবার বাসার বাণী ভক্তি জানাই প্রেম ভরে ফরিদপুরে সুরেশ্বরী নাম লইয়া ধরিলাম পানি দয়াল বাবা আপনার শাহ ওই চরণের পরিয়াসা বন্ধু সারি বাসার বাণী ভক্তি জানাই প্রেম ভরে দয়াল বাবা বিনোদ চান ওই চরণে ভক্তি দিলাম ওই যদি সর্বাত্রা পানি ভক্তি জানাই প্রেম ভরে দয়াল বাবা ফুলবর শাহ ওই চরণের পরিয়াসা চরণ খালি পরিয়াসা বাবা খোরশেদ ফকিরের পাঠ চরণে প্রেম ভক্তি নত তার ভক্ত আছেন যারা যারা সালাম নেবে আমার হলি সারি পাঠ দরবারে ভক্তি জানাই প্রেম ভরে বাবা আশ্রমামি ওই চরণে প্রদীপ জানি ওই চরণে প্রদীপ জানি দয়াল প্রজুষা ওই চরণের পরিয়াসা চন্দ্রের পাঠ দরবারে ভক্তি জানাই প্রেম ভরে দেওয়ালির চরণ পাবো লম্পট সর্বাত্মার বাড়ি ভক্তি জানাই প্রেম ভরে দয়াল বাবা আদের চান ওই চরণে ভক্তি দিলাম বড় দাদা মালিক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম মালিক দেওয়ানের পঞ্চর বাড়ি ভক্তি জানাই প্রেম ভরে মাতাল কবিরাজ চাষ দেওয়ান এমনে শিক্ষাইত গান মাতাল কবিরাজ চাষ দেওয়ান আমি তাহার মত করবো না অল্প বয়সে আমায় পাইয়া বাউলারিয়ার গান নারিয়া বাউলের গান শিখাইয়া করিয়া এই সভার প্রধান অতিথি হলেন যিনি শ্রদ্ধেয় আমানুল্লাহ আমার ভাই নাম কি জানি ওই চরণে ভক্তি দিলাম করিলাম স্মরণ বিশেষ অতিথি আছেন তিনি আমার সালাম নিবেন তিনি ইরফান ইবনে আমার নবী ওই চরণে আমি চুমি সভাপতি রইলেন তিনি হযরত আলিমাতর নাম কি ধরি পরিচালনায় আছেন তিনি শফিকুল ইসলাম সকল ভাই নাম কি ধরি সভা করে আছেন যত আসসালামু আলাইকুম আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তাহার প্রতি করি ভক্তি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তাহার প্রতি সালাম করি তার জন্মদাতা পিতা তিনি তাহার প্রতি রাখি ভক্তি জন্মদাতা পিতা তিনি তাহার প্রতি রাখি ভক্তি ঢাকা জেলায় বছর বাড়ি কেরানীগঞ্জ থানা ধরি সাউদি আমার ঢাকা জেলায় বছর বাড়ি কেরানীগঞ্জ থানা ধরি ঠিকানা জানাই আমার ঠিকানা দয়ালে বলে নয়ন বলে ডাকে বলে ঠিকানা দয়ালে বলে নয়ন বলে ডাকে বলে আমি হইলাম নয়ন দেওয়া হইলাম আমার মাটি আমার দেশ।
এটাই আমার গর্ব। এই মাটিতে অনেক অলিয়া উলিয়ার বাস। কেউ 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 শুয়ে আছেন না, কাজে আছেন। কেউ কেউ কয় ওই মাটিতে অনেক আউলিয়া শুয়ে আছেন, ঠিক না? তারা তাদের কাজে আমাদের রক্ষা করতে আসে। সকলের নাম তো বলতে পারলাম না, কারো নাম জানি, কারো নাম জানি না। আমার বন্ধু মুখলেশ, তুই যেখানেই থাকো, যদি মঞ্চে আসো তাহলে খুশি হবো। মনে মনে একটা ভাবনা ছিল, চিন্তা ভাবনা করছিলাম। এটা হলো আমাদের প্রিয় নেতা, আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাই মঞ্চে থাকবেন, তার একটা গান শোনাবো। বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে একটা গান লিখছি। আমি জীবনে কোনো গান টান লিখি না, জীবনে কোনোদিন গান টান লিখি না, অনেক কষ্ট করে লিখছি একটা গান। আমার বিষয়টা হলো আমি আমার গান শোনাবো, কারেরই আমার বান্ধব কোথায় রইল। ও কতটা খরচ গেছে ভাই? তাইলে আমরা বোধহয় আমার বাড়ি পাইছি, তাই না? প্রতিনিধি আছে যখন, তাহলে আমার বাড়ি পাওয়া গেছে। আমার প্রত্যেক ফকিরের দরবারে এসেছি, তাই সেখান থেকে আমার ভাই একটি গান আমি করার চেষ্টা করবো। আমি লিখছি, দিতেই যে কি হয় আল্লাহ জানে, জানি না। আরেকজনের সহযোগিতায় লিখছি, নিজের একটা লিখে। কেরানীগঞ্জে যতই উন্নয়ন করেছেন গো আমার ভাই, যা দেখেছি আমরা তাকে, যা দেখেছি আমরা তাকে, সবার মাঝে সবটুকুতেই প্রমাণ আছে। যা দেখেছি আমরা তাকে সবটুকুরই প্রমাণ আছে। তোমার সাথে কারো নাই ভরসা, আর তোমার সাথে কারোরই তুলনা নাই। তোদের আমার ভাই কেরানীগঞ্জে যতই উন্নয়ন করেছে কই আমার ভাই কেরানীগঞ্জে। যা দেখেছি আমরা তাকে সবকিছুতে প্রমাণ আছে। যা দেখেছি আমরা তাকে সবকিছুরই প্রমাণ আছে। তোমার সাথে কারোরই তুলনা নাই। ওদের আমার ভাই কেরানীগঞ্জে যতই উন্নয়ন এমন নেতার যুগ
আমি দুটো অর্জি তোমাকে হারানো জানাই আমার ভাই কেরানি গঞ্জে যতই উন্নয়ন করেছে গো আমার তাই তো সবাই আমি সঙ্গে দোয়া করি ভালোবেসে দেশটাকে আমার করি তাই তো সবাই আমি সঙ্গে দোয়া করি ভালোবেসে দেশটাকে আমার করি তাই তো সবাই আমি সঙ্গে দোয়া করি ভালোবেসে আমার দেশটা করি আগামীতে এমপি হবে আমার অমি ভাই কেরানি গঞ্জে যতই উন্নয়ন যা দেখেছি আমরা পাবে যা দেখেছি আমরা পাবে সব কিছুতে প্রমাণ আছে সব কিছুতে প্রমাণ আছে যা দেখেছি প্রমাণ আছে প্রমাণ আছে কারণই তুলনাতে নাই কেরানি গঞ্জে যতই উন্নয়ন জনতার পিছনে আমি তাকেই চিনি ভালোবেসে আমি ভাইকে আমরা মানি এমপি হিসাবে তাকে চিনি ভালোবেসে আমি ভাইকে আমরা জানি জনতার এমপি হিসাবে তাকে চিনি ভালোবেসে আমি ভাইকে আমরা মানি ইঞ্জিনিয়ার মনি হতে দেখেছে কাজ ভয়কে আমরা যা দেখেছি আমরা গানে যা দেখেছি আমরা গানে সব কিছুতে প্রমাণ আছে যা দেখেছি আমরা গানে সব কিছুই প্রমাণ আছে তোমার মতো দোকানে মায়ার এক প্রণয় আর কি খবর কেরানি গঞ্জে যতই উন্নয়ন করেছে গো আমার ভাই 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 রংপুর ইউনিয়ন মূলদলের সাধারণ সম্পাদক জনাব আবু বকর ভাই 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন আমার ভাইয়ের গান শুনে ধন্যবাদ। যুগ্ম আহ্বায়ক রংপুর ইউনিয়ন যুবদল শফিকুল ইসলাম স্বপন ভাই আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন ধন্যবাদ। কলাপি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু দাউদ শিকদার সাহেব তার প্রতি সালাম, সে আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন আমার ভাইয়ের গান শুনে ধন্যবাদ তার প্রতি ধন্যবাদ। আসলে নেতারা আছে পরবর্তীতে দেওয়া যাবে বাবা নেতারা কই আছে। ধন্যবাদ জানাই সকলের প্রতি। আমাদের এরপরে পালা হবে হয়তো
আমরা সেই দিক থেকে শুরু করবো। আগে আমাদের প্রথম সারিটা প্রথম মন্ত্রটা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে, যারা অর্থের মাধ্যমে দোয়া করলে সকলের প্রতি সালাম শ্রদ্ধা প্রদান জ্ঞাপন করি। হ্যালো 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 জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মডেল থানা আনোয়ার ভাই আরো অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলে তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার ভাই আরেক প্রাণের ভক্ত আর কি, এর জন্য নামও বলতে রাজি না, অর্থের কথা বলতে রাজি না। অনেকগুলি টাকার অর্থ আশীর্বাদ করলে তার প্রতি সালাম মোর্শেদ ভাই।
সুন্দর সুন্দর সুন্দর। হাই হাই বন্ধু না ভাই দেখতে ভাই হ্যালো বাড়বে এটা বাড়বে কেন কেন শব্দটা যেমন আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বানান আপনি ধরে কেন সাউন্ডটা ভাষায় দেন হ্যালো 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 জি হ্যালো না বলে তুই দুই আঙ্গুলটা পাকে দিয়ে লাউড মাইক্রোফোন হ্যালো 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 জি হ্যালো হ্যাঁ লাউড করে দিটা হ্যালো হ্যালো গেমটা বাড়ান সাউন্ড আর বাড়ান না শুধু গেমটা বাড়ান হ্যালো জি হ্যালো হ্যালো আর একটু গেম বাড়বে হ্যালো হ্যালো একটু হাইটা বাড়বে হ্যালো 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 জি হ্যালো একটু হলদি ভাবটা দিবেন হ্যালো জি হ্যালো 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 ঠিক আছে থাক মিউজিক গান দেশপ্রবোধক সালাম সালাম হাজার সালাম বিহারায় মিউজিক শুনে আনোয়ার ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন ভাই প্রতি সালাম রাখছি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলা নাম নিয়ে শুরু করতে যাচ্ছি তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রাজমহল আমার ভক্তি সুমন দেখে সেই সাথে দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণে খোরশেদ ফকিরের 28তম বার্ষিক পবিত্র ওরস মুবারক উদযাপিত হচ্ছে খোরশেদ ফকিরের পাক দরবারে ভক্তি রাখি আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাবেক ডাকসুর ভিপি সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি উত্তর ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমানুল্লাহ আমান ভাই আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই আসসালামু আলাইকুম বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও জনতা এমপি ঢাকা 2 তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই সভাপতি হযরত আলী মাদবর পরিচালনায় শফিকুল ইসলাম স্বপন যুগ্ম আহ্বায়ক ফরিদপুর ইউনিয়ন যুবদল
প্রত্যেকের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। যেহেতু কমিটি থেকে কোনো নাম আমার হাতে আসে নাই, আয়োজিত কমিটির ভিতর জানে এটা পারবে ভাই, এই ম্যাচম্যান খাইতে পারেন। হ্যাঁ, মনে করে পারবে একটু। এত সুন্দর হতে একটি সুন্দর অনুষ্ঠান করতে অনেক পরিশ্রম হয়। যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর হতে সুন্দর আয়োজন করেছে আয়োজক কমিটিবৃন্দ যারা, প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশ সুনামধন্য গায়ক আমার ভাই গায়ক দেওয়ান, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে দেওয়ান বাড়ি খালিক দেওয়ান, মালিক দেওয়ান, আলফু দেওয়ান, মাতার কবি রাজ্জাক দেওয়ান, সেই দরবারে আমি ভক্তি রাখি। দেওয়ান বাড়ির প্রতি আমি ভক্তি ও সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সঙ্গে মঞ্চে অনেকেই উপস্থিত আছেন, নেতা এবং বিএনপির সাধারণ সম্পাদক রোহিতপুর ইউনিয়নের দাদা ভাই আবু বক্কর দাদা ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আসলে সবার সঙ্গে আপনাদের একটা করে নাম। আমি তো আপনাদের এলাকায় একেবারে নতুন, আপনারা যারা আছেন গণ্যমান্য, একবারে মন থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ভাই আমাকে মাইক্রোফোন চেঞ্জ করবেন, আমি বন্ধনাটা গাই, আপনি একটা মাইক্রোফোন আমার আল্লাহর সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত আল্লাহর দান গো, অফুরন্ত মাওলার দান। একবার চিন্তা করো যত গেল সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত আল্লাহর দান গো, অফুরন্ত মাওলার দান। চিন্তা করো যত গেল মায়ের পেটে প্রণা করে না ছিল ভিত্তি, এই যে মানুষ লাগে আছে ছিল শুক্র কীট, মায়ের পেটে প্রণা করে না ছিল পরিধান, এটাও গাছের ফল, বসের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। এই যে পোশাক পরিধান, এটাও গাছের ফল, বসের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল। কুসুম ভরা দিনের মাঝে, কুসুম ভরা দিনের মাঝে, অভিশাপ পাখি বিরাজে, অভিশাপ পাখি বিরাজে, ভরা দিনের মাঝে, অভিশাপ পাখি বিরাজে, সাজাইলে আদরের মাঝে কৃষ্ণ কথা তুলে। চিন্তা করো হিন্দু মুসলমান,
করে অস্বীকার যাবে তোমার টুকরা জীবন করো না একবার তার মহিমা শুনিয়া তুমি করে অস্বীকার যাবে তোমার টুকরা জীবন করো না একবার একটি মাছের লক্ষ্য ছাড়া একটি মাছের লক্ষ্য ছাড়া মর্গলোকের আছে যারা মর্গলোকের আছে যারা একটি মাছের লক্ষ্য ছাড়া মর্গলোকের আছে যারা একটি মাছের যুগে খানা
হাত বলে দিলেন যেমন আছে থাকুক। বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন তার পছন্দ মতো। আমার ভাই নয়ন দেওয়ান সুন্দর একটি গান তিনি বলে আমি লেখা নিয়ে আসছি, ওই নাকি লেখা নিয়ে আসছে, কিন্তু গীতিকারের নাম বললো আবার আরেকজনের। এ প্রথমে মিথ্যা কথা লিখছেন আপনি, তো আবার আরেকজনের নাম দিচ্ছেন সে বলে দিচ্ছে মানে জামাই জামাই উনি জামা কাপড় আরেকজনের। বিষয়টা এরকম হয়েছে, যাক ভালো, তবে বড় ভালো লেগেছে গানটি। এবার আমি আমার মন থেকে, যেহেতু আমি ওইরকম প্রস্তুতি নিয়ে আসি নাই, তাই আমি আমার মন থেকে দরবারে একটি গান আল্লাহর ওলিকে স্মরণে রেখে প্রিয় মুর্শিদকে স্মরণে রেখে একটি গান আমি রাখছি। তারপরে দরবার থেকে আজকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি ধরেন আমার আর কিছু লাগে না,
শওকত ভাই কেরানীগঞ্জ, তিনি আমার এই গান শুনে 1000 টাকা দিয়ে দোয়া সেবা করেছেন, তার প্রতি সালাম রাখছি। এই খোরশেদ ফকিরের ইউরোস মোবারকে লক্ষণও ভালো, বাবু ভালো। যেভাবে আজকে প্রথমে বাপ দেখাইছে আমার মনে হয় জমবে। ইনশাআল্লাহ আমরা যে দুজন গুণী শিল্পী পেয়েছি, একজন আমাদের মাতারা দেওয়ানের শিষ্য এবং ভক্ত নয়ন দেওয়ান, আরেকজন আমাদের গুণী শিল্পী যেন চন্দ্র সরকার, প্রথম। তবে আজকের গান শুনে আমরা বুঝতে পেরেছি যে গান ভাব হবে এবং ভালো হবে। ওনাদের জন্য দোয়া করবেন। আমি তার গানে সন্তুষ্ট হয়ে তাকে কিছু টাকা দিয়ে সম্মান করি। আমাদের কেরানীগঞ্জ মডেল দ্বারা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক 100 টাকা দিয়ে দোয়া করবেন। আমাদের যুব দলের আহ্বায়ক সংগ্রামী বিপ্লবী আমাদের ছোট ভাই ইউসুফ জাহান চন্দ্র সরকারকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। এবং যন্ত্র অংশে যারা আছেন তাদেরকে আমাদের আহ্বায়ক ইউসুফ জাহান আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের এই খোরশেদ ফকির তিনি এই সভার পরিচালক শফিকুল ইসলাম স্বপন, আমার ছোট ভাই চন্দ্র সরকারকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। প্রবাসী আমার বড় ভাই রোজেন আলী আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করল। ধন্যবাদ সবাইকে। আমাদের কেরানীগঞ্জ মডেল থানা রুইপুর শাখা অত্যন্ত বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সবচেয়ে বড় ভাই আবু বকর সাহেব আরো 500 টাকা দিয়ে তাকে দোয়া করলেন এবং তাকে একটি আমাদের দলের কাজও দিয়েছেন। আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক অত্যন্ত পরিস্থিতি ভূমিকা যেন মন্টু মিয়া আরো 100 টাকা দিয়ে দোয়া করিলেন। আমাদের আরেক ভক্ত ভাই বিশিষ্ট ডিলার ব্যবসায়ী রুবেল, তাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করিলেন। একজন খলিফা ছেলেদের আমাদের উস্তাদ ভাই শিল্পীকে আরো 200 টাকা দিয়ে সবাই গান শুনে ধৈর্য শূন্য করে এবং ভালো ভালো গান শোনাবে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। সেই সঙ্গে আমার ঢোল বাদক নাবিম ভাই ঢোল বাজনা শুনে ফারহাদ ভাই আরো 200 টাকা দিয়ে নাবিম ভাইকে দোয়া করেছেন। ধন্যবাদ। যে দরিদ্রের টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন, সম্মানিত করেছেন, তাদের প্রতি সালাম জানাই। যারা নামীয় সুন্দর পরিবেশে বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন, সকলের মধ্যে সালাম শ্রদ্ধা ভালোবাসা। Oh,
আজকে আমাদের দুই শিল্পীকে আমাদের থেকে অর্ডার এসেছে। আজকে আমাদের গণী শিল্পী ওপার হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের হচ্ছে মাতাল রাজ্জাক দেওয়ান, ওনার ভক্ত এবং শিষ্য। উনি পালা করবেন গুরু, উনি পালা করবেন গুরুর। একটি করে প্রশ্ন লিখবেন এবং দরবারি গান রাখতে হবে। দরবারি গানের সাথে মানে বিচ্ছেদ বিভাগ করতে পারবো, মানে যাতে মানুষ শুনে সন্তুষ্ট হয় এবং আপনাদেরও ভালোবাসা পায়, আপনারাও তাদের কাছ থেকে ভালোবাসা পায়। সেদিক লক্ষ্য করে একটি করে দরবারি গানের সাথে বিচ্ছেদ বিভাগ দিবেন। আর আমাদের চন্দ্র সরকার উনি গাইবেন ভক্তর পালা নিয়ে, মানে শিষ্য ভক্তর পালা নিয়ে। ওনার কাছে অনুরোধ থাকবে আমাদের যে জনগণ আছে এই জনগণকে সন্তুষ্ট করার জন্য এবং দরবারি গানের সাথে দিচ্ছেন গান যাতে মানে মানুষের কোনো তৃপ্তি পায়, সেদিক লক্ষ্য রেখে আমি তাদেরকে অনুরোধ করব জনগণ ম্যাক্সিমাম। এই যে গত বছর আমাদের রবসা ফকিরের এখানে গান হচ্ছিল খাদিজা ভান্ডারী এবং আরেকজনের ছিল, আমরা সকাল 5টা পর্যন্ত গান করছে, তারপরও জনগণ আমরা সে আশাই করবো আপনাদের কাছ থেকে যদি আপনারা ভালো করতে পারেন। ইনশাল্লাহ সামনে এখানে অনেক প্রোগ্রাম আছে, আপনারা ইনশাল্লাহ দেওয়া পাবেন। ধন্যবাদ সবাই।
কত আর কবি একা নিজ গৃহে বলো পাশে হয় নারুবের ভাই উচাতন মনো ঘরে নয় না পিতা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে এর জন্য। তারপরে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এত সুন্দর একটি পালা দেওয়ার জন্য। আমাদের এই বাউল গানের মধ্যে অনেক পালা আছে, অনেক পালা আছে, আবার নতুন নতুন কিছু পালা আছে যে পালা আমরা নামও জানি না। আমরা বিশেষ করে যে কিছু কিছু পালা আছে দেওয়ার ভাবি না না নাকি জানি জানি তারপরে পিআই পিআই আপনার আছে নাকি যত পালা আছে শরীয়ত মারিফত নবুয়ত বেলায়েত নূর কাফ হাসর কিয়ামত সকল পালার উৎস, সবচাইতে পালার উৎস সকল পালার মধ্যে একটাই নিহিত, সেটা হলো দাতা এবং গ্রহীতা। একজন দাতা আরেকজন গ্রহীতা, একজন দেয় আরেকজন গ্রহণ করে, যার নাম গুরু শিষ্য। কর্তাপক্ষ বললেন গুরু ভক্ত পালা। তো জানি না পালা কি করবো, গুরু ভক্তই করবো না গুরু শিষ্য করবো। আমি ভক্ত শিষ্যই জানে কোনটা করবে। সে যদি ভক্ত করতে চাইলে ভক্তই, আর যদি শিষ্য করতে চাইলে শিষ্যই। আমাদের পালাটা এরকমই হয় যে সর্বপ্রথমই দাঁড়ায় যে ভক্ত বা শিষ্য। আমি একটু উল্টা প্যাচে বলতে করি, সর্বপ্রথম দাঁড়িয়ে আমি তাকে কোনো কিছুই বলতে পারছি না, তবে একটা জিনিস করতে পারি, সর্বসাধারণের মতো বলতে পারি আমি তো গুরু নই, তবে গুরুর সাজ আজকে সেজেছি। মালিক যদি সহায় হয়, আজকে দয়াল যদি আমার সাথে থাকে, তাহলে দয়াল যা বলবে ঠিক তাই। দয়াল কোষের প্রতি যদি আমার মধ্য হইতে কিছু বলাই তবেই বলা সম্ভব, আর যদি মাতাল সহায় থাকে তাহলে আমি পারব। আমাকে দিয়েছে যে ভার সাধ্যটাই সে বোঝা বইবা, যদি মাতাল এসে হয় কর্ণধার, তাহলেই যদি কিছু হয় বুঝবা। আমি চেষ্টা করবো তাকে বলার জন্য, তবে সর্বপ্রথম যে কি বলবো আমি এটাই খুঁজে পাচ্ছি না। কেউ কিছু চাইলে তাকে দেওয়া যায়, আর যদি না চায়, একটা শিশু সারা রাত্রি ঘুমাইছে, একবারও শব্দ করে নাই, মাও ঘুমাই রয়েছে, সকালবেলা উঠে দেখছে যে শিশুটা বেঁচে না, কেননা মাও চিন্তা করে নাই যে শিশুটা না খেয়ে মারা যাবে, কেননা শিশু একবারও ওয়ানা ওয়ানা বলে শব্দ করে নাই। আমরা প্রভাব বাংলায় শুনেছি, না কাঁপলে নাকি মায়েও দুধ দেয় না। জানি না কি করি, একটা দিয়ে শুরু করি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। অনেক কথা আছে, না বললে বলার মতো জায়গা না।
সোজা রাস্তায় চলো রে তুমি সোজা রাস্তায় চলো রে মহাবীর বোঝা লয়ে মাঠে যেও না মন পথে পায়ে ধরে গুরু ভাব যেও না মন পথে পায়ে ধরে গুরু ভাব যেও না মন পথে গুরু প্রথম গেলেই তোমার কলক খুলে দিলাম বা তোমার খেলা ভর্তিয়ে দিলাম প্রভু বাবা কিছু ভক্ত নিশ্চয় গিয়ে শুরু করবো দাদা আমি কি করলে খালি দেয়া বসে বানাই পারবো এর এক পথ আরেক পথ আছে গিয়ে আমার কিছু একটা দেন আমি এলাকায় গিয়ে কিছু একটা করে আলাপ নয়ন দেওয়ান আছে না আমরা তাই সর্বপ্রথমই বলি ওমন সোজা রাস্তায় চলো সেটা আমার পীরের রবি সর্বপ্রথমই বলে গেছে শ্রীরাম ফকির সোজা রাস্তা যে রাস্তায় চললে কোন দিন কাটায় পায়ে কাটা বিধবে কেননা কারো মাথায় বাড়ি না দিলে আপনার মাথায় একটু বাড়ি এটা লাইট একেবারে লাইট ডিপলি এখন কিছু বলা যাচ্ছে না এখন লাইট বলতে কারণ স্বীকার করবো কিনা এটাই আমার জানা নাই তাই সেখান থেকে আমি যতটুকু সম্ভব মনোভাব দত্ত তার দেখা একটি কমতি দিয়ে তাকে শুরু করলাম দেখি তারপরে আমার ভক্ত আমার শিষ্য আমাকে কি জানা দিতে দেখতেও না
বারবার কইতেছি প্রায় ধরে কই গুরু ভদ্র যেও নমন কুপথে, গুরু ধরলে কেউ কুপথগামী হয় না। একজনও পাইবেন না যদি কেউ গুরু নিষ্ঠা থাকে, তার মনের মধ্যে একজন লোকও পাবেন না সে কারো ক্ষতি করেছে। একজন লোক পাওয়া যাবে না যে তার কোন মানুষের ক্ষতি সে করেছে। আর যদি গুরু ভক্ত না হয় তাহলে ক্ষতি করে বেড়াইব। যদি গুরুর ভক্ত না হয় তাহলে ক্ষতি করে বেড়াইব। তার জন্য কোনো সমস্যা নাই, কারণ আইসি একদিন যাও কিনবো, দুইটা বাচ্চা খাইতেছি, মাইলে ধরে খাইতেছি, একদিন যাও খাইতেইব, অন্ত আরামে আছি। তখন যেদিন সঙ্গের সাথে কেউ থাকবে না, একা পথে যেতে হবে, সেদিন একজন সত্যি দরকার। কেউ অস্বীকার করতে পারবে না আমি এসেছি, তাহার কোনদিন যাবো না, এটা অস্বীকার করার আছে। বাবা কেউ অস্বীকার করতে পারবেন আমি যাবো না, এখান থেকে আমি এসেছি যাবো না। তাই ওই দিন শেষের দিন, ওই নিদানের দিন আপনার কোন সাথী থাকলে আপনার যাইতে সুবিধা হইব, ওই সাথীটাই ছিল একজন গুরু। গুরু পায়ের বন্ধু, নিঘুকে পরবে সাথে। গুরু হব পায়ের বন্ধু, তার নিঘুকে পরবে সাধনা। আমার দয়া দাদা গুরু হতো মালিক সংস্থা, তার গানের বন্ধু। গুরু হব পায়ের বন্ধু, তার সাথে যদি সাধন করে তাকে বন্ধু বানানো যায় তাহলে সেই শেষের দিনে আর কোন চিন্তা নেই, আর কোন শব্দ। তাই সাধু তার গানের বন্ধু শুনবে না কারো আলো। হাতে
আমার জিন্দাগির ছোঁয়া পৃথিবীর সুগন্ধ দেও না মুখকে আর নদী আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে অনেকগুলি অর্থের মাধ্যমে দেওয়া করলেন। আমি প্রথমে একটি মিউজিক বাজিয়েছিলাম, পূজাটন মন ঘরে রয় না, বাবা কাজী নজরুল ইসলাম তার মন্ত্রী থেকে। সেখানে আমাকে আরেকজন দাদা ভাই আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা করতে ধন্যবাদ। একটি করে পালার গান, একটি করে দরবারি গান। আমারও কিছু দরবারি গান আছে, সর্বপ্রথমে তার দিকে যাব না, আমি আমার দিক থেকে করার চেষ্টা করছি। দেখলে ছবি পাগল হবি, ভয় রইতে পারি না, দেখলে ছবি পাগল হবি। পাগল হবি